হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আমি এসেছি আমার বাড়ির কাছে নদীর পাড়ে, যেখানে একটা একটা বিকাল কাটাবো, এক বুক বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই পায়রা পাড়ের প্রাকৃতিক মনোরম দৃশ্য। তো আজকের ভিডিও সম্পূর্ণ উপভোগ করার জন্য সকলকে অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, পুরো একটা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য একটি উইকেন্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক কিছু শান্তি খুঁজে পেতে হলে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যে আপনাকে আসতে হবে। আর যেমনটি আমাদের এই বরগুনার পায়রার পাড়, আসলে জায়গাটা খুবই সুন্দর। এই পাশটা হচ্ছে নদী এবং দিকটাতে দেখা যাচ্ছে অনেক মাছ ধরতেছে, নদীর শব্দ, আর এই পাশে কিছু ম্যানগ্রোভ বন, সব মিলিয়ে কিন্তু জায়গাটা আসলে খুব সুন্দর। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। নদীর কাছে বসে থাকতে থাকতে কখন যে বেলা ফুরিয়ে গেল কিছুতেই অনুভব করতে পারলাম না। কতক্ষণ নদীর শব্দ, কতক্ষণ বাতাসের শব্দ এবং চারপাশের খোলা প্রকৃতি দেখতে দেখতে আমাদের সময় প্রায় সন্ধে হয়ে গেল। পানির স্রোতের শব্দ আসলেই অন্যরকম। আচ্ছা, কখনো বাতাসের শব্দ শুনেছেন? এমনটা যদি হয়, চারপাশে বাতাসের শো শো শব্দ এবং সবুজের বিস্তৃত মাঠ, পাশে রয়েছে নদী, আর আপনি হারিয়ে যাচ্ছেন, আপনার যত দূর চোখ যাচ্ছে তত দূর। এমন একটা পড়ন্ত বিকেলে কখন যে সন্ধ্যা হয়ে যাবে তা আসলে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ঠিক তেমনই স্বপ্নের রংতুলিতে আঁকা আমাদের এই পায়রার পাড়। আর এই সুন্দর জায়গাটা কিন্তু আমাদের কাছে গুলবুনিয়া নামেও পরিচিত। পিছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো অনেকটা প্রশস্ত ছিল। রিসেন্টলি ঝড়ে, তারপর হচ্ছে সিডর যে হয়েছিল, সিডরের সময় রাস্তাগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। আশেপাশে কিছু আরো সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, যেগুলো আজকে কিন্তু বিলীনের পথে। বিকেল হলে এখানে অনেক মানুষ তাদের একটা সুন্দর একটা বিকেল কাটানোর জন্য আসে। এখানে সুন্দর সুন্দর অনেকগুলো বসার জায়গা ছিল, কিন্তু এখন বসার জায়গাগুলো নাই। দেখতে পাচ্ছেন একদম বিলীন হয়ে গেছে। আর এই পাশটায় এখানে একটা বড় বটগাছ ছিল, যেটাও কিন্তু নাই। আজ থেকে অন্তত 15 বছর হবে, 15 বছর আগে এখানকার পরিবেশটা এরকম ছিল না। আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো এখানকার লোকাল এক কাকার সাথে। আসুন কাকার সাথে পরিচিত হই। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার আসসালাম। নাম কি? মোহাম্মদ শফিকুর রহমান। আপনার বাসা এখানে? জি, এখানে। আচ্ছা, এই যে রাস্তা, এই রাস্তাটা তো আগে মেইন বলতে গেলে এখানকার রাস্তা ছিল, এখন পাশে যে অবদা করছে ওইটা দিয়ে আসতে হয়। এই রাস্তাটা এইভাবে ভেঙে গেছে কত বছর হয়েছে? ভেঙে গেছে প্রায় 10-12 বছর হয়েছে। দুইটা বড় বড় তো গাছ ছিল, হ্যাঁ, গাছ দুইটা বট অনেক গাছ স্মৃতি ছিল হ্যাঁ। আমাদের, ছোটবেলায় আসতাম বলতে গেলে। কিন্তু আপনাদের আসার সময় যে যোগাযোগ ব্যবস্থা দেখলাম, মানে রাস্তার যে অবস্থা, এই রাস্তায় কি আপনাদের অসুবিধা হয় না? অনেক অসুবিধা হয়, মানুষজন যাইতে, রুগী নিয়ে যাইতে যাতায়াত করা যায় না, অনেক ডেলিভারি রুগী অনেক ভোগান্তিতে পড়ে, রোডঘাট খুবই খারাপ। আচ্ছা, রোড গার্ড ভালো হলে তো মানুষজন এখানে ঘুরতেও বেশি আসে, অনেক মানুষের কর্মসংস্থান হয়। হ্যাঁ, তারপর এলাকার মানুষের ভোগান্তিটাও তো দূর হয়। ভোগান্তিটাও দূর হয়। অনেক বাজারে গেলে সদাই টদাই নিয়ে আসতে খুবই কষ্ট হয়। এই বর্ষার সিজনে একটা গাড়িতে মাল নিয়ে আসতে হলে গাড়িটা আবার ঠেললে আবার নিয়ে আসতে হইতো, মাল থেকে নাইমে হ্যাঁ, ঠেললে গাড়ি নিয়ে আসতে হইতো। আচ্ছা, মোটামুটি তাইলে বোঝা গেল যে আপনাদের এই এলাকার মানুষজন যারা আছেন তাদের আসলে মনে হয় ভোগান্তি তাহলে কোনো শেষ নেই। হ্যাঁ, অনেক ভোগান্তি আছে এখন বর্তমানে। রোডঘাট না হইলে মানুষের অনেক ভোগান্তি। এই জায়গায় একটা খেয়া পারাপার করে, ওপার থেকে নদী যাত্রী আসে, এদেরও অনেক ভোগান্তি হয়। তো মোট কথা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, এখানে চাইলে ইকো ট্যুরিজম ব্যবস্থা করা যায়। আর নদীর মোহনায় যদি কিছু টুরিস্ট প্লেসের মতো ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এখানকার লোকাল মানুষের আয় বা রোজগারও বাড়বে। তেমন দেখা যাবে যে এখানে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হলো, আবার কিছু পর্যটক কিন্তু আমাদের বরগুনায় বাড়লো। কাজেই আমাদের উপর মহলে যারা আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আমাদের এলাকার রাস্তাঘাটের দিকে অবশ্যই তাকাবেন, এবং এখানে যদি কোনো পর্যটন স্পট করা যায় তো সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে।
দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। আসলে নদীর পাড়ের পরিবেশটা যে এতটা সুন্দর, কখনো যদি না বের হয় আসলে বোঝা যায় না। এই একটু সময়ের জন্য এসেছিলাম, সকল ক্লান্তি দূর হয়ে গেল, খুবই ভালো লাগলো। আমার সাথে ছিল আমার ভাই। ভাই, আপনার কেমন লাগছে ভাই, আমাদের ভালো এই বরগুনার লাগতেছে। পরিবেশ কেমন? বরগুনার পরিবেশ খুবই ভালো, আর বিশেষ করে যেহেতু সামনে শীত আসতেছে, এই সময়টা অনেক সুন্দর লাগে, মানে একেবারে ঠান্ডাও না, মনে হয় যেন এসির গরমও না, ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডাও না গরমও না, ব্যাপারটা খুবই অন্যরকম। এরকম। আর আমার একটু আসলে ঠান্ডা লাগছে সকালবেলা, খুব সকালে আমার কাজের জন্য একটু দূরে যাওয়া লাগছিল, পর্তুগাল দিকে ছিলাম। খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, ভাবছিলাম যে ঠান্ডা মনে হয় লাগবে না, কিন্তু আস্তে আস্তে আমার গলার অবস্থাও খারাপ, এবং কথা কিন্তু কণ্ঠেই বোঝা যাচ্ছে যে আমার কতটুকু ঠান্ডা লাগছে। হ্যাঁ, আজকে বিদায় নিতে হবে, একটু ঘোরাফেরা করে আবার বাড়িতে চলে যাব। দেখি আবার আপনাদের অন্যদিন কি দেখাতে পারি। আমাদের এই ছোট্ট সফরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে মোবারকবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।